তো আজকের ভিডিওতে আমরা দেখব ডেল ট্যাগ ইন এইচটিএমএল। ডেল ট্যাগকে আমরা কিভাবে এইচটিএমএল এ ইউজ করি এবং সেটা কি কাজ করে। তো প্রথমে আমি কি করব, প্রথমে আমি এইচটিএমএল এর বয়লার প্লেটকে নিয়ে নিচ্ছি। তো এখানে শিফট আর 1 টিপলে তোমাদের বয়লার প্লেটটা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ ডকুমেন্ট আছে, তো এটাকে আমি সরিয়ে দিয়ে লিখে দিচ্ছি ডেল ট্যাগ ইন এইচটিএমএল। তো কন্ট্রোল এস করে আমি সেভ করে দিচ্ছি, আর এখানে আমি রিফ্রেশ করে দিচ্ছি এটাকে। তো এখানে দেখতে পাচ্ছ ডেল ট্যাগ ইন এইচটিএমএল চলে এসছে। তো এখানে আমি বডিতে এবার লিখব। তো প্রথমে আমি কি করব, প্রথমে একটা আমি h3 নিচ্ছি। তো h3-র ভিতরে আমি কিছু টেক্সটকে লিখে দিচ্ছি। তো আমি এখানে লিখছি মাই ফেভারিট fruit is ম্যাঙ্গো। তারপরে আমি লিখছি অ্যাপেল। তারপরে লিখছি আমি গুয়াভা। তারপরে আমি লিখছি ব্যানানা। আর লাস্টে আমি লিখছি কিউই, KIWI। তো এবার আমি তোমাদের এখানে ডিসপ্লে করে দেখাচ্ছি। তো কন্ট্রোল এস আমি সেভ করছি। তো এখানে দেখতে পাচ্ছ মাই ফেভারিট ফ্রুট ইজ ম্যাঙ্গো অ্যাপেল। তো এটাকে আমি একটু জুম করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ কিউই আছে। তো H3-র জায়গায় আমি এটাকে H4 করে দিই যাতে সুবিধা হবে একটু। তো কন্ট্রোল এস করে সেভ করে, তো দেখতে পাচ্ছ এখানে এটা এসছে। তো আমাদের ডেল ট্যাগ এইটার ভিতর কীরকম কাজ করে। তো ডেল ট্যাগ আমরা যখনই জানি, ডেল ট্যাগ হচ্ছে ডিলিট ট্যাগ। ডিলিট এখানে কোনো জিনিসকে ডিলিট করবে না, তবে এখানে একটা মার্ক দিয়ে দিবে। আমরা যখন কোনো জিনিসকে চাই না তখন আমি এভাবে কেটে দিই মাঝখান থেকে। তো ডেল ট্যাগ সেমই করে। তো এখানে যদি আমি ম্যাঙ্গোকে কাটতে চাই, তো এর সামনে আমাকে ডেল ট্যাগকে দিতে হবে। তো ডেল ট্যাগকে দেওয়ার পরে এর ভিতরে আমি এটাকে ম্যাঙ্গোকে রাখতে পারি। তো এবার যদি আমি কন্ট্রোল এস করে সেভ করি, তো এখানে দেখতে পাচ্ছ ম্যাঙ্গো চলে গেছে। সিমিলারলি তোমরা অ্যাপেল গুয়াভার সঙ্গেও করতে পারো। এভাবে কাট করে এর ভিতর তোমরা পেস্ট করে দিতে পারো। তো এটাই কি হবে, যেটা যেটা তোমরা দিবে সেটা এরকম উপর থেকে একবার কেটে দেওয়া হবে, এর মানে এই জিনিসটা ডিলিট হয়ে গেছে। তো এভাবেই আমাদের ডেল ট্যাগটা এইচটিএমএল এ কাজ করে। তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিওতে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।